আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। তো আমি দেখাবো আপনারা কিভাবে একটি 100% অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অ্যাপ্লোভিন একটি অ্যাকাউন্ট করে নেবেন, সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে প্রথমে ক্রোম ব্রাউজারে। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সাইন আপ ফর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে, অথবা আপনার সামনে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এরকম একটা লেখা আসবে, একটি বাটন আসবে, সেই বাটনেতে ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার ফুল নেম, জিমেল অ্যাড্রেস, আর হ্যাঁ অবশ্যই আপনাকে এখানে যে ফুল নেমটি অবশ্যই আপনাকে ইউএসএ নেম হতে হবে। আর আপনার যে জিমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনার ইউএসএ হতে হবে, ইউনাইটেড স্টেটস ওইরকম অ্যাড্রেস আপনার জিমেল অ্যাড্রেস হতে হবে। এই জন্য আপনারা জিমেল অ্যাড্রেস করে নেবেন। আর যদি না পারেন তো তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। তো এখানে দেখুন আমি ইউএসএ নাম দিয়ে দিচ্ছি জন স্মিথ, আপনারা এটা ইউজ করবেন না। তো আমি আপনাদেরকে সেই নামের লিস্টও আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। আপনারা এই যে দেখুন আমি যেভাবে জিমেল অ্যাড্রেস তৈরি করছি ঠিক এভাবে আপনারা তৈরি করবেন। আপনার জন স্মিথ ফুল নেমটা হতে হবে, এরপর আপনার কিছু সংখ্যা এখানে দিবেন, অন্য কিছু দিবেন না, অন্য কোনো ডটমট কিছু দিবেন না। এরপর আপনার এখানে কোম্পানির জায়গায় আপনারা অ্যাপ্লোভিন দিবেন, অ্যাপ্লোভিন দিতে পারেন, আপনাদের কোনো কোম্পানি থাকলে তো সেটি দিতে পারেন। আর এখানে ওয়েবসাইট যেটি লেখা আছে, ওয়েবসাইটের মধ্যে আমি google.com দিয়েছি, আপনারা চাইলে আপনাদের নিজের ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। তো সেটা অবশ্যই আপনাদের ইচ্ছা। আর হ্যাঁ অবশ্যই আপনাদেরকে এখানে মাই লোকেশন যে লেখাটি আছে সেটির মধ্যে আপনার ক্লিক করে অবশ্যই আপনাকে ইউনাইটেড স্টেটস আপনার দিতে হবে। এখানে আপনি বাংলাদেশ দিবেন না, বাংলাদেশ দিলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। তো অবশ্যই আপনাকে ইউনাইটেড স্টেটস এখানে দিবেন। তো এটা একটু স্ক্রল করে একটু খুঁজে নেবেন, তারপর আপনার যদি পান পেয়ে যাওয়ার পরে আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। মানে টিক মার্ক দেওয়া মানে হচ্ছে যে আপনার এটি আপনার সিলেক্ট করে দেওয়া। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। আর হ্যাঁ অবশ্যই আপনি ভিডিওটি ভালোভাবে দেখবেন, দেখার পরে আপনার 2 থেকে 3 বার দেখার পরে যে আপনি অ্যাকাউন্টটা করবেন। কারণ একবারে যে আপনি সব কিছু বুঝে যাবেন তা কিন্তু না। আর যদি বুঝে যান তাহলে তো ভালোই, আপনার জন্য ভালো কিছু আছে। তো এরপর আপনার কি করুন পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাসওয়ার্ড প্রথম থেকে আপনাকে যে ওয়ার্ডগুলো ইউজ করবেন সেটি অবশ্যই আপনাকে স্মল লেটার হতে হবে, আপনার ক্যাপিটাল লেটার দিলে হবে না। তো এখানে আপনি স্মল লেটার দিবেন সবগুলা। স্মল লেটার দেওয়ার পর আপনাকে কিছু সংখ্যা ইউজ করতে হবে, যেমন 1 2 3 দিবেন না, অবশ্যই আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা সংখ্যাগুলো দিবেন 1 থেকে 3টা, মানে 3টা সংখ্যা দিবেন। তারপর দিবেন আপনারা একটা অ্যাট দ্য রেট অফ দিয়ে দিবেন। আমি আপনাদেরকে কিছু স্যাম্পল দিব, পাসওয়ার্ডে কিছু স্যাম্পল দিব, ঠিক আপনারা এমন দিতে পারেন। মানে একদম যে সেম দিবেন তা না, আপনাদের ইচ্ছা অনুযায়ী ওই পাসওয়ার্ডগুলো ইউজ করবেন। আর হ্যাঁ পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনাকে সেভ রাখতে হবে আপনার নোটপ্যাডে। তো এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা এখানে দেখুন অ্যাডভার্টাইজিং ক্লিক করবেন। এখান থেকে আপনারা অবশ্যই অ্যাডভার্টাইজিং ক্লিক করবেন। অ্যাডভার্টাইজিং ক্লিক করার পরে আপনারা চলে যাবেন নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যে লেখাটি আছে সেটির মধ্যে একটা টিক চিহ্ন দিবেন। তো আমি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার টিক চিহ্নগুলো দিবেন। এখানে দিবেন 2টা টিক চিহ্ন আপনাকে দিতে হবে। তো দ্বিতীয় নম্বর আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পর হয়তো আপনার ক্যাপচা আসতে পারে, ক্যাপচা ফিল আপ করে নেবেন, এখানে ক্লিক করবেন। আর হচ্ছে যে আপনি নিচে ক্লিক করবেন। হ্যাঁ আপনার ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, তো তারপর আপনি একটু ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করেন, কারণ যদি আপনি মিস করেন তো তাহলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু 100% অ্যাপ্রুভ কিন্তু পাবেন না। তো 100% অ্যাপ্রুভ যদি অ্যাকাউন্ট যদি না হয় তো তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিসেবল হওয়ার চান্স এবং সাসপেন্ড হওয়ার চান্স কিন্তু 100% থাকবে। তো তার কারণে ভিডিওটি লম্বা হলেও আপনাকে একটু ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখতে হবে। তারপর আপনার জিমেল অ্যাড্রেসে একটা ওটিপি কোড চলে গেছে। যে জিমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়েছিলেন সেই জিমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনার ফোনে লগ ইন করে থাকতে হবে। তো আপনি আপনার জিমেলে গিয়ে তারপর ওই ওটিপি কোডটা আপনি বের করে নেবেন। দেখুন আমি কিভাবে বের করে নিচ্ছি, আমার সুবিধার্থে আমি সবগুলো অ্যাপস এখানে আমি রেখে দিয়েছি, তো যার কারণে আমার কোথাও আর খুঁজতে হয় নাই। তো আপনারা এইভাবে রেখে দিবেন অ্যাকাউন্ট করার আগে, তাহলে আপনাদের কোনো সমস্যা হওয়ার কোনো চান্স থাকবে না। তো এরপরে অ্যাপ্লোভিন থেকে যে একটা মেল আসছিল সেই মেলের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন যে আপনার যে বক্সটা আমি যে অ্যারো চিহ্ন এবং বক্স দিয়ে আমি দেখা দিচ্ছি সেখান থেকে এই কোডটি কপি করবেন।
আর হ্যাঁ, অবশ্য এই কোডটা আমার এখানে কপি করলে হবে না। আপনার জিমেল অ্যাড্রেস থেকে, আপনার জিমেল আইডি থেকেই আপনি ওই ওটিপি কোডটা কপি করে নিয়ে তারপর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখানে আই এম নট এ রোবট এটিতে আবার ক্লিক করবেন। যদি ক্যাপচা আসে তো তাহলে আপনার ক্যাপচা ফিল আপ করে নেবেন। এরপর যদি টিক চলে আসে তো তাহলে কিছু করতে হবে না। তারপর ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর কিছু সময় আপনাকে অপেক্ষা অবশ্যই করতে হবে। এখানে যদি আপনার ইন্টারনেট কানেকশন ভালো হয় তো তাহলে খুব দ্রুত হবে। তো আপনাকে কিছু সময় অপেক্ষা করবেন। এখানে করার পর এই যে এখানে আপনার মেইন কথা হচ্ছে যে এই যে আমি যে 2 স্টেপ ভেরিফিকেশন সেটি আপনারা কি করবেন, ভেরিফাই কোড অ্যান্ড অ্যাক্টিভেট, এই যে নিচে দেখুন আপনার ক্লিক হেয়ার লেখা আছে, একদম নিচে দেখুন, সেই ক্লিক হেয়ারে ক্লিক করবেন। আমি যেভাবে করতেছি ওইভাবে আপনারা করতে যাবেন না, তো তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যা পড়বেন পরবর্তী সময়ে। তো আমার ভিডিওটা যেহেতু আমি প্রথমে তৈরি করছি, আমার ভয়েসটা পরে দিচ্ছি, তো তাই আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না যে আসলে প্রসেসগুলো। তো আপনার কী করবেন, ফোন নাম্বার ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বার চাওয়ার আগে অবশ্যই যে আপনার যে কান্ট্রিটা, সেই কান্ট্রিটা অবশ্যই আপনাকে বাংলাদেশ দিতে হবে, কেননা আপনার যেহেতু বাংলাদেশে আছেন। আপনি বাংলাদেশে থাকলে আপনি বাংলাদেশ থেকে নেবেন, আর অন্য কোনো দেশ থেকে যদি হন তো তাহলে অবশ্যই ওই দেশটা আপনাকে খুঁজে বের করতে হবে। বের করার পরে তারপর আপনার ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বারটি দেওয়ার পরেই আপনার ওই ফোন নাম্বারের মধ্যে ফোন নাম্বার দেওয়ার পরে তারপর আপনার ক্লিক করলে আপনার ফোন নাম্বার একটা ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোড আপনার মেসেজ থেকে আপনি বের করে নেবেন। অ্যাপলোভিন লেখা আছে ওই ওটিপি ইয়ার মধ্যে, আপনার মেসেজের মধ্যে ওখানে দেখতে পাবেন আপনার ওটিপি কোড। আপনার 4 সংখ্যার কি 5 সংখ্যার, ওই 4 সংখ্যার হতে পারে। তো আপনার ওই কোডটা আপনি কোডটা কপি করে নিয়ে তারপর আপনার ওইখান থেকে পেস্ট করে তারপর ভেরিফাই করে নেবেন। তো আমার এটা যেহেতু সিকিউরিটি প্রবলেমের কারণে আমার এটা স্ক্রিনটা কিন্তু পুরো ডার্ক করে দেওয়া হয়েছে। তো এরপর আপনি কি করবেন, ভেরিফাই হওয়ার পরে আপনি চলে আসবেন সরাসরি ড্যাশবোর্ডের মধ্যে, আপনাকে নিয়ে আসবে ড্যাশবোর্ডের মধ্যে। আর হ্যাঁ, ওই যে ফোন নাম্বারটা দিয়েছেন একবার, সেই ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার সাথে থাকতে হবে, কেননা আপনি যখন পরবর্তী সময় লগ ইন করবেন, আপনার লগ ইন করার সময় অবশ্যই আপনাকে সেই ফোন নাম্বারে বা ওটিপি কোড যাবে, সেই কোড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এখানে যদি কোনো রকম ভুল করেন তো তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। এরপর আপনি যখন কাজ করবেন তখনও অবশ্যই আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে মেনে তারপর আপনাকে কাজ করতে হবে। তো আপনার যদি এভাবে যদি কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কোনোদিন সাসপেন্ড হবে না। অবশ্যই ভিডিওটা আপনাকে ভালোভাবে দেখতে হবে। একবার যদি না বুঝেন তো তাহলে বারবার দেখে নেবেন, তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো করতে যাবেন। আমি যে ভিডিওটা এখন দিচ্ছি আপনাদেরকে, সেই ভিডিওটা আপনার অ্যাকাউন্ট করার পরে 2-3 বার দেখবেন, তারপর অ্যাকাউন্ট করবেন, তো তাহলে আপনার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। এই যে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনার যে অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্ন আপনার 2 সাইডে 2টা আছে, আপনার এইগুলো একটু এদিক সেদিক করে নেবেন। তো দেখুন আমি করে নিচ্ছি। করার পরে আপনাকে গাইড স্ট্যান্ডার্ড টুডে এটা যদি আপনি ক্লিক করেন তো তাহলে কিন্তু আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো পেজে নিয়ে গেলে আপনার ফোনে থাকা ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে তারপর দেখবেন যে আপনার সামনে অন্য আরেকটা ইন্টারফেস আসতেছে। এই যে আসার পরে এরপর আপনার এখানে লেখা আছে আপনার গেট স্ট্যান্ডার্ড এরকম লেখা আছে, তো সেটিতে আবার ক্লিক করবেন। সেটিতে আপনার ক্লিক করার পরে আপনার অন্য কোনো অপশনে এখন যাবেন না। তো এখন আপনি এটিতে ক্লিক করবেন। এখন ক্লিক করার পরে তারপর আপনাকে এখানে যে অ্যাড ইউর অ্যাপ, এখন আপনাকে অ্যাড আইডি ক্রিয়েট করতে হবে। তো এখানে অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েড দিতে হবে, তারপর নিচে আপনার প্যাকেজ নেম দিতে হবে। প্যাকেজ নেমটা দিবেন কেমন আমি আপনাদেরকে পরে বলতেছি। তো আমি এখন আপাতত কিছু লিখতেছি। কিছু লেখার পরে আপনার সামনে দেখুন নো ম্যাক্স অ্যাপস ফর এমন একটা অন্যরকম একটা ইয়ে আসবে, লেখাগুলো আসবে। তো আসার পরে এখানে দেখবেন আপনার ব্লু কালার 2টা সাইড আছে। আমি টিক চিহ্ন দিয়ে যেটা দেখাচ্ছি সেই অ্যারোতে ক্লিক করবেন। এখানে প্রথম যে ব্লু কালার যে ক্লিক যে অপশনটা আছে সেটিতে ক্লিক না করে আপনার এই যে আমি যে বক্স করে দিয়েছি সেটিতে ক্লিক করবেন।
ক্লিক হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করার পর তারপর আপনার ফোনে যে কিবোর্ডটা একটু ব্যাক যাবেন। ব্যাক গেলেই আপনার নিচে দেখতে পাবেন যে নিচে দেখতে পাবেন অন্য আরেকটি লেখা আসছে এখানে আসার পর এই যে এখানে দেখুন, এখানে আপনার এরিয়াটা রাখবেন। তো রাখার পর দেখুন এই যে আমি অ্যারো চিহ্ন দেখিয়ে দিচ্ছি, সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানের মধ্যে এই জায়গার মধ্যে আপনার প্রথমেই আপনাকে লিখতে হবে যে আপনার প্যাকেজ নেম কীভাবে লিখবেন। প্রথমে COM দিবেন, কম, এরপর ডট দিবেন, তারপর আপনার ইচ্ছা অনুযায়ী আপনার নাম দিতে পারেন, অথবা গেমস, আমি যেমন দিচ্ছিলাম games.ofi, এরপর .com, প্রথম কম ডট, এরপর আপনার লাস্টে .com। এই কথাগুলো অবশ্যই, এই ওয়ার্ডগুলো অবশ্যই আপনার থাকতে হবে, 100% থাকতে হবে। তো এগুলো দেওয়ার পর আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এই যে আমি দেখা দিচ্ছি, আপনি যদি আপনার ফোনটা যদি আপনার 3 ডট মেনু থেকে যদি ডেস্কটপ মোড করে নেন, তো তাহলে আপনার জন্য আরও ভালো হবে। তো আমি আসলে আমার করতে মনে ছিল না, তো যার কারণে আমি এখন আপনাদেরকে এইভাবে বলে দিচ্ছি। তো এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন আপনাদের প্যাকেজ নেমটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এরপর আবার ক্রিয়েটে ক্লিক করবেন। এই যে আমি দেখা দিচ্ছি, এখানে আপনার ক্রিয়েটে ক্লিক করবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার ভিডিওটি এত লং করার জন্য। এত লং যদি না করি অবশ্য আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ এটি এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে স্টেপগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। তো এরপর আপনার একটু নিচে স্ক্রল করলে আপনার নিচে আবার ক্রিয়েট লেখা পাবেন। তো ক্রিয়েট লেখাটা আসলেই আপনার ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর তারপর এখানে আর কোনো কিছু করতে হবে না, আপনাকে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনাকে আবার ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে যে অন অফ যে অপশনগুলো আছে সেটিতে আপনার কোনো কিছু করতে হবে না, না করে ক্রিয়েটে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে আপনার টেস্ট মোডের জন্য বলা হয়েছে। সেই টেস্ট মোড আপনার কোনো কিছু লিখবেন না, লিখে এখানে সরাসরি আপনার ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েট অথবা আপনার কন্টিনিউ লেখা থাকতে পারে, আমি অবশ্য বুঝতে পারতেছি না। তো আপনারা সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নিচে আবার দেখবেন আপনার ক্রিয়েট নিচে আবার লেখা আছে, সেই ক্রিয়েটের মধ্যে আবার ক্লিক করবেন। অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখানে আসার পর আপনার এখানে যে টিক চিহ্ন দেওয়াগুলো আছে, সেই টিক চিহ্ন কোনো কিছু আপনাকে করতে হবে না, আপনাকে আবার ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো ক্রিয়েটে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আবার আপনার ক্রিয়েটে ক্লিক করবেন, এখানে কোনো কিছু করবেন না। তো এখন হয়ে গেল আপনাদের অ্যাড আইডি মেক করা শেষ। এখন আপনাকে এখানে যে প্যাকেজ নামটা সেটি আগে আপনাকে কপি করতে হবে। কপি করে আপনি রেখে দিবেন আপনার নোটপ্যাডের মধ্যে। আপনি একটা নোটপ্যাড নিয়ে নেবেন আপনার ফোন থেকে, আপনার ফোনের মধ্যে নোটপ্যাড আছে, আপনি সেখান থেকে একটু খুঁজে বের করে নেবেন। এরপর এখানে প্যাকেজ নেমটা আপনি এখানে সেভ করবেন। তো এখানে সেভ করার পর এরপর আপনি নেবেন এখান থেকে অ্যাড আইডিটা। অ্যাড আইডি আমি যেটা কপি করতেছি ঠিক একইভাবে আপনিও কপি করবেন। তো কপি করার পরে আবার আপনারা নোটপ্যাডের মধ্যে আপনারা আবার পেস্ট করে তারপর রেখে দিবেন। এই যে দেখুন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করতেছি। আপনারা ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তো তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন, আর তাহলে আপনারা এখান থেকে কোনোভাবে অ্যাপ্লোভিন দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন না। তো দেখুন আমি প্যাকেজ নেম কীভাবে দিছি সেটা একটু ভালোভাবে একটু লক্ষ্য করুন। তো এরপর যাবেন আপনার মেন যে একটা আইকন আছে, সেই আইকনটাতে আপনারা ক্লিক করবেন, সেই অ্যাকাউন্টটা এটা। তো এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন আপনার কি লেখা আছে, KEYS, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার SDK কি লেখা আছে। প্রথমে যে লাইনটি আছে সেই লাইনটি আপনাকে কপি করতে হবে এখান থেকে। অন্য কোনো কিছু আপনার যদি কপি করেন তাহলে কিন্তু আপনার অ্যাপসের মধ্যে আপনার যে কোনো অ্যাপস আপনার অ্যাপলোভিন অ্যাড নেটওয়ার্ক ইউজ করেন সেইগুলোতে আপনার কোনোভাবে অ্যাড শো করবে না। SDK কি হচ্ছে মেইন। তো আপনার SDK কিটা আপনি কপি করবেন এখান থেকে। তো এটা পুরোটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আপনার নোটপ্যাডে রেখে দিবেন। আপনি যখন অ্যাপসে কাজ করবেন যে কোনো অ্যাপসের মধ্যে, তখন আপনি সেই নোটপ্যাড থেকে আপনি ইউজ করতে পারবেন। তো তার জন্য আপনাকে বারবার অ্যাকাউন্ট লগ ইন করে আপনাকে কোনো কিছু খুঁজতে হবে না। তো আপনার এইভাবে আপনার সব কিছু আপনার ডাটাগুলো আপনার নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন। অ্যাপ্লোভিনের যত ডাটা আছে সবগুলো ডাটা আপনার মন মতো করে আপনার নোটপ্যাডের মধ্যে আপনার সেভ করে রেখে দিবেন। তো পরবর্তী সময় আপনি যখন খুঁজবেন তখন আপনাকে এত খোঁজাখুঁজি করতে হবে না। আপনার ওইখান থেকে কপি পেস্ট করে কাউকে দিয়ে দিতে হবে, যার কাছ থেকে আপনি অ্যাপস নেবেন। এবং আপনি যদি নিজে অ্যাপস মেক করে থাকেন তাহলে তো অবশ্যই ভালো আপনার জন্য।
তো এইভাবে আপনি এগুলো সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর এখন দেখেন যে আমি ম্যাক্সের মধ্যে ক্লিক করছি। ম্যাক্সের মধ্যে ক্লিক করার পর আমার দেখাচ্ছে যে আমার ট্যুরে ইনকাম কত টাকা, স্টার্ট এবং 7 ডেজ, এরপর আপনার 30 দিন, এরপর এইভাবে আমার সবগুলো ডাটা আমি এখান থেকে দেখতে পাবো। আপনি যখন অ্যাপসে কাজ করবেন, ধরেন আপনার 10 মিনিট আগে কাজ করেছেন, আপনার ইনস্ট্যান্ট যে ইনকামটা আপনার কত হয়েছে সেটা আপনি ম্যাক্স থেকে দেখতে পাবেন।